আমরা চেষ্টা করব আমরা সবাই নবীর সুন্নতের উপর আমল করতে পারি। আপনার জীবনে যত ইবাদত আছে ফরজ এবং ওয়াজিব সমস্ত ইবাদত গ্রহণযোগ্য হবে তখনই যখন আপনার সুন্নতগুলি পরিপূর্ণ হবে, ঠিকঠাক হবে। সুন্নত বর্জন করলে আপনার ওয়াজিব হবে না, ওয়াজিব বর্জন করলে ফরজ হবে না। আমরা গত কয়েকজন আলোচনা করেছি, আমরা সকলে চেষ্টা করব সুন্নতগুলি আমল করার জন্য। কখন একটা সুন্নত তাই সুন্নত মাথার মধ্যে টুপি রাখা খুব আস্তুস লাগে, দুঃখ লাগে। অনেক মুরব্বীদের মাথায় পর্যন্ত টুপি থাকে না, অনেকে মসজিদে আসে তখন অনেকের মাথায় টুপি থাকে না, আস্তুসের ব্যাপার। আমরা মুসলমান অনেক মানুষ আছে বিলাগুলো ব্যবহার করে না, অসংখ্য মানুষ আছে ইসলামী ড্রেস পাঞ্জাবি পায়জামা অথবা ডিলার ড্রেস দরিদ্র পোশাক এগুলি ব্যবহার করে না। অসংখ্য মানুষ আছে পুরুষের গালের মধ্যে দাড়ি রাখে না। তো আল্লাহ যেন এই সমস্ত নাফরমানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমরা সবাই আমিন। আমাদের দায়িত্ব সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত সবসময় আপনার মাথাতে টুপি রাখতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গোসলের সময় তিনি মাথার মধ্যে টুপি রাখতেন। তিনি তার ছিল আশিকে রাসূল। আর আমরা রাসূল করি না। আর প্রস্তাব পায়খানা থেকে তো বিলাগুলো ব্যবহার করে না অনেক মানুষ। আপনি যদি বিলাগুলো ব্যবহার না করেন, মা বোনরা বলেন, বাবা বলেন, মহিলা পায়খানার সময় তিনটা বিলাগুলো ব্যবহার করতে হবে, পুরুষের তিনটা ব্যবহার করতে হবে, আর প্রস্তাবের জন্য একটা ব্যবহার করতে হবে। এইগুলো আপনি ব্যবহার না করে আপনি অপবিত্রতা থেকে যাবেন। আর অপবিত্রতা অবস্থায় আল্লাহকে আপনি রাখলে আল্লাহ কখনো গ্রহণযোগ্য করবে না। আল্লাহ তিনি বড় পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না। এজন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যেন 30 টাকা অথবা 50 টাকা দিয়ে একটা টিস্যু বক্স আমরা কিনে দিই। যারা নামাজ পড়েন দেখেন অনেক কষ্ট করে নামাজ পড়েন, আপনি যদি বিলাগুলো ব্যবহার না করেন আপনার কিন্তু নামাজটা নামাজও হবে না। মোনাজাত করবেন, আল্লাহ রাসূল ফরমান এমন ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? তার তো দুইটা হাত নাপা, তার তো দুইটা হাত নাপা, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? সবার প্রতি আমার অনুরোধ থাকবে এটা বসে আমরা কত করি হিসাব নাই। মা বোনের জন্য করে টিস্যু রাখবেন আর পুরুষের টিস্যু রাখবেন। মাঝে মাঝে আমাদের মসজিদে পুজো হাতে টিস্যু রাখবেন, যারা পারে মুসলিমরা টিস্যু ব্যবহার করে আপনি সব পাবে। আপনার কারণে তার সুন্নত আগে হবে টিলাগুলো ব্যবহার করা, এগুলি তাইলে সুন্নত, এগুলি আপনার মরণ পর্যন্ত লাগবে। এবং ইসলামী পোশাক পরবেন। আমি সবার গায়ে হাত থেকে বলবো সবসময় পাঞ্জাবি পায়জামা পরবেন, মাথায় টুপি রাখবেন। এটা আমাদের মুসলমানের চিহ্ন, এটা মুসলমানের আলামত। আপনি যে একজন মুসলিম মানুষ, এই জন্য আর কেউ দাড়ি শিখ করবেন না। দাড়ি শিখ করা বড় কবিরা গুনাহ। যতক্ষণ দাড়ি না উঠবে শিখ করার পর ততক্ষণ পর্যন্ত আপনার আমল নাই, ফেরেশতা বিমান লেখতে থাকবে। ওটা নামাজ পড়বে না। আল্লাহ যে সুন্নতের উপরে বড় পর্যন্ত আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই আমিন। বাবা বন্ধুরা, ইসলামের মূল বুনিয়াদ, ইসলামের 5টি রূপন। ইসলাম 5টি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের খুঁটি 5টি। এই পঞ্চম খুঁটির নাম হচ্ছে কি? হজ। আজকের বিষয়বস্তু হজ নিয়ে আমরা ছোট্ট করে আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমরা